আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। নতুন দিল্লিতে আজ ৮২ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিক্ষাবিদ দার্শনিক ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আজ দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আপালাচি হাই স্কুলে বন্দুকবাজের গুলিতে অন্তত 4 জনের মৃত্যু। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত আরও 2টি সোনা জিতেছে। এ নিয়ে রেকর্ড 24টি পদক এলো এদেশে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। এরপর শ্রী মোদী সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। ব্রুনেই সফর শেষে গতকালই তিনি সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছন। সেখানে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী কে শানমুগাম। প্রায় 6 বছর পর সে দেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদী। সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ নৈশভোজেও যোগ দেন নরেন্দ্র মোদী। পরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, ওয়াংয়ের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। আজ শিক্ষক দিবস। শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবছর দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে ৮২ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন। আকাশবাণী দিল্লি এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পুরস্কারের উদ্দেশ্য হল স্কুল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করতে যেসব শিক্ষক অনন্য অবদান রেখেছেন তাঁদের সম্মাননা জ্ঞাপন করা। 28টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 6টি সংস্থা থেকে 50 জন শিক্ষককে জাতীয় পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়া উচ্চশিক্ষা দপ্তর এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রকের 16 জন করে মোট 32 জন শিক্ষককেও এদিন পুরস্কৃত করা হবে। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই দিনটি শিক্ষাবিদ, দার্শনিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী। শিশুরা দেশের ভবিষ্যৎ এবং শিক্ষকরা ছাত্রদেরকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তুলতে পারেন, যারা জাতির ভাগ্যকে রূপ দেবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের অধীনে কোনো মামলারই আজ শীর্ষ আদালতে শুনানি হবে না বলে নোটিশ জারি হয়েছে। স্বাভাবিকভাবেই এই মামলারও শুনানি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত সিটের কাছ থেকে সরিয়ে সিবিআইকে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাকে মত প্রকাশের কোনো সুযোগ না দিয়ে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে মামলা হস্তান্তর করেছে বলে সন্দীপ তাঁর আবেদনে জানিয়েছেন। হাসপাতালের ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণে তিনি ক্ষুব্ধ বলে জানান। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে গতকাল রাত 9টা থেকে 1 ঘণ্টা সর্বত্র আলো নিভিয়ে বিচার পেতে আলোর পথে শীর্ষক কর্মসূচি পালন করা হয়। বেনজির প্রতিবাদে কার্যত অন্ধকারে ঢাকা পড়ে যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। সর্বত্র আন্দোলনকারীরা মোমবাতি হাতে, প্রদীপ এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। আরজিকর হাসপাতালে তৈরি হওয়া প্রতিবাদ মঞ্চে জ্বালানো হয় প্রদীপ। সেখানে এই কর্মসূচিতে যোগ দেন নির্যাতিতার মা বাবা সহ অন্যান্য সদস্যরা। বাড়ি বাড়ি আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রাজভবনের আলো নিভিয়ে দেওয়া হয়। যাদবপুর, নাগেরবাজার, শ্যামবাজার সহ সর্বত্রই জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি পালনের ছবি ফুটে ওঠে। নাগেরবাজার মোড়ে চারদিক থেকে মোমবাতি, জাতীয় পতাকা হাতে মানুষ এসে জমা হন। সল্টলেকে প্রতিবাদে যোগ দেন বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর।
পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র, মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এই মর্মে চিঠি দিয়েছেন। 10ই সেপ্টেম্বরের আগে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যেসব হাসপাতালগুলিতে বেশি ভিড় হয় সেগুলিকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করতে বলেছে কেন্দ্র। স্বাস্থ্য দপ্তর ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থার অডিট করতে হবে। বিপদের সম্ভাবনা রয়েছে এমন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সেগুলি যাতে যথাযথভাবে কাজ করে তা সুনিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। শেষ সঙ্গেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলতি মাসের 12 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 16ই সেপ্টেম্বর। 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ হবে 5ই অক্টোবর। 8ই অক্টোবর ভোট গণনা। এদিকে বিজেপি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 67 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি লাডওয়া, অধ্যক্ষ জ্ঞানচাঁদ গুপ্তা পঞ্চকুলা এবং প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ আম্বালা ক্যান্টনমেন্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্র ও ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফ এর মধ্যে নতুন দিল্লিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং স্বরাষ্ট্রমন্ত্রক ও ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনএলএফটি ও এটিটিএফ অস্ত্র ত্যাগ করে ত্রিপুরার উন্নতিতে সামিল হওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও আলোচনার মাধ্যমে দক্ষ এবং উন্নত উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছেন। শ্রী শাহ বলেন, শুধুমাত্র সড়ক, রেল বা আকাশপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দূরত্ব কমেছে তাই নয়, মানুষের হৃদয়ের দূরত্ব হ্রাস পেয়েছে। তিনি বলেন, উত্তর পূর্বে শান্তি ও সমৃদ্ধি আনতে মোদী সরকার 12টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে 3টি ত্রিপুরার জন্য। প্রায় 10,000 মানুষ অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। এদিকে কেন্দ্র ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি 1 বছরের জন্য বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেন্দ্র এবং নাগাল্যান্ডের ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল খাপলাং রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য 8ই সেপ্টেম্বর থেকে যুদ্ধবিরতি চুক্তিকে 1 বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমপ্লয়িজ পেনশন প্রকল্পের আওতায় প্রাপকরা 2025 সালের 1 জানুয়ারি থেকে দেশের যে কোনো ব্যাংকে পেনশনের টাকা তুলতে পারবেন। এর ফলে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর 78 লক্ষেরও বেশি পেনশন প্রাপক উপকৃত হবেন। এই ব্যবস্থার ফলে পেনশন শুরু হওয়া নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে ভেরিফিকেশনের প্রয়োজনও হবে না। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট ব্যবস্থার অনুমোদন ইপিএফওর আধুনিকীকরণের ক্ষেত্রে একটি মাইল ফলক। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 7 দিন কোঙ্কন, গোয়া, গুজরাট, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও এই সপ্তাহে পশ্চিম, মধ্য, উত্তর পূর্ব ভারত, উপকূলীয় কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চল ও সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার উইন্ডার শহরে আপালাচি হাই স্কুলে বন্দুকবাজের গুলিতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন শিক্ষার্থী ও 2 জন শিক্ষক রয়েছেন। আহত বেশ কয়েকজন। সন্দেহভাজন এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আততায়ী ওই স্কুলের পড়ুয়া কিনা তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে জানিয়েছেন, তিনি ফেডারেল, স্টেট এবং স্থানীয় স্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা করছেন। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত আরও 2টি সোনা জিতেছে। তীরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে গতকাল সোনা জেতেন হরভিন্দর সিং। এরপর পুরুষদের ক্লাব থ্রো F51 এর ফাইনালে 34.92 মিটার নিক্ষেপ করে স্বর্ণপদক জয় করেন ধরমবীর। একই ইভেন্টে প্রণব শর্মা 34.59 মিটার নিক্ষেপ করে রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের শর্টপাটে F46 বিভাগের ফাইনালে ভারতের শচীন খিলাড়ি রূপো জেতেন। এই নিয়ে 5টি সোনা, 9টি রূপো এবং 10টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক নিয়ে ভারত তালিকার ত্রয়োদশ স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, ভারতীয় ক্রীড়াবিদদের নিষ্ঠা, পরিশ্রম এবং দৃঢ় সংকল্প এই জয়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর সঙ্গে বৈঠক করবেন। নতুন দিল্লিতে আজ 82 জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর শেষ হলো।